সম্মানিত দর্শক শ্রোতা, ডিএন বাংলা কর্তৃক আয়োজিত জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের একটি গুরুত্বপূর্ণ মাস চলছে রমাদান মাস। এই মাস আমাদের জন্য অনেক বরকত নিয়ে আসে, রহমত নিয়ে আসে এবং আমাদের জন্য মাগফিরাতের দরজাগুলো, সুযোগগুলো উন্মোচিত করে দেয়। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো, আমরা জানি যে এই মাসের নাম হচ্ছে শাহরুর রমাদান এবং এই মাসের কিন্তু আরও কিছু নাম রয়েছে। যেমন এই মাসকে বলা হয় শাহরুল কোরআন। যেমন কালামে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস এমন একটা মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, আর এজন্য এই মাসকে কোরআনের মাস বলা হয় যায়। আর এজন্যই দেখবেন যে সারা বিশ্বে মুসলিমরা এই মাসকে কেন্দ্র করে কোরআনের সাথে সম্পর্ক যুক্ত করে। এমনটিও বর্ণনা রয়েছে যে পূর্বের যুগের মনীষীগণ ওনারা যখন রমাদান মাস চলে আসতো, শাবান মাসে যখন পদার্পণ করতেন, তখনই ওনারা কোরআনের সাথে সম্পর্ক করার যে মাধ্যমগুলো আছে, যেমন কোরআনকে প্রস্তুত করা। আগের যুগে তো আমাদের মধ্যে এরকম প্রিন্টেড কোরআন ছিল না, লিখিত কোরআন ছিল। ওনারা কী করতেন? অর্ডার করতেন, সেগুলোকে প্রস্তুত করতেন, অথবা পুরনো কোরআন থাকলে সেগুলোকে রিপেয়ার করে বাইন্ডিং করে আবার নিজেরা প্রস্তুত হতেন, অথবা দেখা গেছে যে তিনি কোরআনে একটু অশুদ্ধ ছিল, একটু মশকের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতেন যেন রমাদানুল মুবারকে তিনি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নির্বিঘ্নে কোরআন তেলাওয়াত করতে পারেন। এভাবে ওনারা প্রস্তুতি নিতেন। এই জন্যই এই রমাদানুল মুবারক শাহরুল কোরআন, এটা কোরআনের মাস। এটা আমাদেরকে মেসেজ দেয় যে আমরা যেন কোরআনের ব্যাপারে গাফেল না হয়ে যাই, বিমুখ না হয়ে যাই। আজকে দেখুন, আমরা যদি কোনো বিধর্মী অথবা ইসলাম বিদ্বেষীরা যদি কোরআনকে অবমাননা করে, তবে আমরা খুব উত্তেজিত হই, রাগান্বিত হই। কিন্তু পক্ষান্তরে দেখুন, কালামে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই উম্মত অর্থাৎ এই সম্প্রদায়, আমার সম্প্রদায় কী করছে? একজন নবী বর্ণনা করছেন, মানে বলতেছেন যে এই উম্মত বা এই সম্প্রদায় এই কোরআনকে অবহেলার বস্তু বানিয়েছে। যে কোনো একটা জিনিসকে যখন আমরা অবহেলা করি, অ্যাভয়েড করি, সেটাও কিন্তু অবমাননার শামিল। আমরা কোরআনকে অবহেলার বস্তু কিভাবে বানিয়েছি? আমরা কোরআনটাকে তাকে রেখে দিয়েছি, সেখান থেকে সেটাকে তেলাওয়াত করা, সেখান থেকে তাদাব্বুর করা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কী মেসেজ রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করা, অথবা সেই সদিচ্ছা থাকা, এগুলো আমাদের থেকে যেন হারিয়ে যাচ্ছে। আর এই কোরআনের মাস আমাদেরকে মেসেজ দিচ্ছে আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক করি। আমরা যদি কোরআন থেকে সম্পর্ক ছিন্ন করি, তবে এটাকে ওলামায়ে কেরাম বলেছেন, এটাকে বলে কুফরুল ইরাদ। হচ্ছে কোরআন বিমুখ হওয়া বা ইসলাম থেকে বিমুখ হওয়ার একটা কুফুরের একটা প্রকার, যেন আমি কুফুরের দিকে ধাবিত হই, এটা তীব্র আশঙ্কা রয়েছে। কালামে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, তার জিন্দেগিটা কঠিন হয়ে যাবে, সেটা সংকীর্ণ হয়ে যাবে এবং সে আখিরাতের ময়দানে সে অন্ধ হিসাবে হাসরের ময়দানে সে উঠবে। সে আফসোস করে বলবে, ইয়া রব, আমি তো দুনিয়াতে আমার তো চোখ ছিল, আমার দৃষ্টি ছিল, আমি দেখতে পেতাম, কেন আমি অন্ধ হলাম? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুমি আমার কালাম থেকে, আমার দিন থেকে বিমুখ হয়ে গিয়েছিলে, ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু এতটুকুই নয়, আমাদের যে আখিরাতের যে জার্নি, সেটা শুরু হবে আমাদের একদম কবর থেকে। সেই কবরেও এই কোরআন আমাকে প্রোটেকশন দেবে, হেফাজত করবে। আমরা জানি যে কবরে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে, মা রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি, ওমান হাদা রজুলু, এবং এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। তো একজন মুমিন বান্দা যখন এই প্রশ্নগুলোর সুন্দর উত্তর দিয়ে দিবে, তখন ফেরেশতাগণ আবার একটা সম্পূরক প্রশ্ন করবে যে ওমা ইউদরিক বা ওমা ইলমুক, তুমি এই প্রশ্নগুলো এত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে কীভাবে দিতে পারলে? দেখুন, এই যে প্রশ্নটা করা হলো, এখন ওই যে নেককার যিনি কবরবাসী বা কবরে যিনি বাসিন্দা হয়ে গিয়েছেন, যিনি এই জবাবগুলো সুন্দরভাবে দিয়েছেন, উনি একটা জবাব এখানে ফেরেশতাদেরকে দিবেন, যেটা হাদিসে কারিমায় এসেছে। এবং এই জবাবের ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় আছে যে আমরাও যদি ওই 3টা প্রশ্ন সুন্দরভাবে আমরা জবাব দিতে চাই, উত্তর দিতে চাই, তবে আমাকে এই ফর্মুলা অনুযায়ী চলতে হবে, বা এই উত্তরের ভিতরে সেই রহস্যটা লুকায়িত আছে। তিনি বললেন যে ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে, এই কালামকে দুনিয়ার জীবদ্দশায় আমি তেলাওয়াত করেছি এবং ওয়া আমানতু বিহি, সেখানে আমার পছন্দনীয় বা অপছন্দনীয় সমস্ত বিষয়গুলো আমি সেগুলোর প্রতি আমি ঈমান এনেছি এবং ওয়া সাদ্দাকতু বিহি, এবং সেগুলোর প্রতি আমি আমার জীবনকে সাজিয়েছি, সেই ফর্মুলায় চলার জন্য আমি চেষ্টা করেছি। এই জন্য আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, এতেই বোঝা যায় যে আসলে সেই উত্তর দিতে পারবে যে এই ফর্মুলা অনুযায়ী নিজের জিন্দেগিটা চালাবে, সেই এভাবে উত্তর দিতে পারবে। দেখুন সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের